আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজ আমি বেলে মাছ বেগুন দিয়ে রান্না করব। এই যে বেলে মাছ আমি নিয়েছি, বেগুনটাও কেটে নিয়েছি, হাত মাখা তরকারি করব। আমি তরকারিটা হাতে মেখে রান্না করব, যার জন্য আমি একটা কড়াই নিয়েছি। এই কড়াইয়ে আমি মেখে নেব। প্রথমেই আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো বাটা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, রান্নার তেল তো লাগবেই। আমি এখন মশলাগুলিকে একসাথে মেখে নেব। মাছটা দিয়ে নিচ্ছি, মাছটাকে আমি মশলার মধ্যে মেখে নেব। হাতে মাখানো তরকারি তো একটু আর কষানোর কোনো সুযোগ নাই। এখন আমি বেগুন দিয়ে নিচ্ছি। বেগুনটা মেখে নিচ্ছি, মাখানো হয়ে গেল। এখন আমি পানি দিয়ে নিচ্ছি, মতো পানি দিয়ে নিলাম। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্নায় উঠিয়ে দিব। মাছ তরকারিটা আমি চুলায় উঠিয়ে দিলাম। তরকারিতে বলক এসেছে, এখন আমি একটু ঝাঁকিয়ে দেব। নাড়াচাড়া তো করা যাবে না, নরম বেগুন যেমন নরম মাছটাও তেমন নরম। এই যে ঝাঁকিয়ে দিলাম, আবার আমি ঢেকে দেবো। আরও কিছুক্ষণ রান্না করতে হবে আমাকে। হলো কি না, তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বেগুন দিয়ে বেলে মাছের তরকারিটা আমার হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন। এটা অবশ্যই এমনিও খালিও রান্না করা যায়, এমনি আমি পেঁয়াজ দিয়ে রান্না করি। তো আজ ভাবলাম যে বেগুন দিয়ে কেমন লাগে, আমি কোনোদিন বেগুন দিয়ে রান্না করি নাই। আশা করছি ভালো লাগবে, নতুন মাত্রা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।